नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি সকালে ব্রেকফাস্টে তৈরি করেছিলাম চিতই পিঠে। গ্যাসের চুলায় রান্নার কড়াইতেই খুব সহজভাবে কিভাবে এই চিতই পিঠে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসুন দেখে নিন আজকের এই চিতই পিঠের রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং বোলে আমি 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে আতপ চালের জায়গায় সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন। এবার এই চালগুলোকে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এবার এই চালগুলোকে ফুটন্ত গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার এই গরম জলের সঙ্গে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা পর ফিরে আসছি। এখানে আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি চালগুলো কতটা সুন্দর ফুলে নরম হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারে এই চালগুলোকে দিয়ে দিতে হবে। আর এখানে সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। ছাঁকনিতে পেস্ট করা চালগুলোকে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এতে পিঠেগুলো খুব নরম আর তুলতুলে হবে। একই রকম ভাবে অন্য চালগুলোকেও পেস্ট করে নিয়ে আসছি। এখানে সবগুলো চাল পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আতপ চালে যে মিশ্রণটি তৈরি করে রেখেছি এতে দিয়ে দিয়েছি 1 হাতা ময়দা আর দিয়েছি স্বাদমতো লবণ। আপনারা চাইলে ময়দার জায়গায় সুজিও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আমি এখানে আরো কিছুটা জল ব্যবহার করেছি। দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার এখানে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কতটা ঘন হবে। একটি হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। হাতার পেছনে আঙুল দিয়ে টান দিলে এরকম একটি দাগ চলে আসবে, তাহলে বুঝে যাবেন ব্যাটারটি একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তেল আর নিয়েছি 1 চামচ জল। এবার এই তেল আর জলকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি একটি টিস্যু পেপার। এবার গ্যাসে একটি কড়াই গরম করে নিয়ে টিস্যু পেপারে তেল আর জল ভালোভাবে মেখে নিতে হবে। আর তৈরি করে রাখা ব্যাটারটির 1 হাতা পরিমাণ ব্যাটার কড়াইতে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিতে হবে। 3-4 মিনিট পর আঙুল দিয়ে দেখে নিচ্ছি ওপর থেকে উঠে আসছে কিনা। যদি আঙুলে উঠে না আসে তাহলে বুঝে যাবেন পিঠেটি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটি কতটা সুন্দর দুদিকে হয়েছে। এইভাবে একই রকম ভাবে আমি সবগুলো পিঠেকেই ভেজে নামিয়ে নিয়েছি। সবগুলো পিঠে ভেজে নেওয়া হয়ে গেলে পিঠেগুলোকে খেজুর গুড় দিয়ে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা সুন্দর জালিদার নরম তুলতুলে তৈরি হয়েছে। আর এই পিঠেগুলো খেতে ততটাই সুস্বাদু হয়েছে। শীতের সকালে খেজুর গুড় দিয়ে এমন নরম তুলতুলে চিতই পিঠে খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারাও যদি কোনো রকম ছাঁচ ব্যবহার না করে
রান্নার কড়াইতেই খুব সহজভাবে চিতই পিঠে তৈরি করে খেতে চান তাহলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।